নাগরাজ পন্ডরিক বসবাস করিতেন। সেই নাগরাজ পন্ডরিক এই নাগরাজ্যে এই পাতালে অবস্থান করিতেন। সুন্দর তার পাতাল রাজ্য, এমন দেখিতে সুন্দর, স্বর্গরাজ্য যেন লোক স্বর্গরাজ্য যেন নিন্দা পেয়ে যায়। এই পন্ডরিক নাগের স্বপ্নে নিজ লোক বা নিজ রাজ্য পাতাল লোকে এত সুন্দর, এই সুন্দর রাজ্যের তুলনা করা যায় না। এই রাজ্যে বসবাস করেন। সেই রাজ্যের রাজা ছিলেন পন্ডরিক। এখন গন্ধর্ব গুণ দ্বারা সেখানে নৃত্য গীত ইত্যাদি হয়ে থাকে এবং অপ্সরাগণ সেখানে তারা নৃত্য করেন, গন্ধর্ব গুণ গান করেন। এত বড় সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি আছে। আজকে একদিন ললিত নামে এক গন্ধর্ব শ্রেষ্ঠ, গন্ধর্ব মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্ব ললিত, মহান ভক্ত। ওই মহারাজ পন্ডরিক নাগরাজের অনুষ্ঠানে তাকে আহ্বান করা হয়। তিনি যেন ভালো নৃত্য করতে পারেন। তাই মহারাজ পন্ডরিকের সম্মুখে ললিত নৃত্য করছে অতীব সুন্দর। কিন্তু ওই ললিতের স্ত্রী আছেন, ওনার নাম হচ্ছে ললিতা। মাঝে মাঝে নৃত্য করতে করতে কিন্তু ললিতার কথা মনে হচ্ছে আর পদস্খলন হয়ে যাচ্ছে, আর মুখের যে গান যেন ভুলে ভুলে যাচ্ছেন। কারণ মনে যেন নাই হয় দুঝা। আমাদের মনে যদি একনিষ্ঠতা না থাকে তাহলে কিন্তু ভগবান চরণ প্রাপ্তি হয় না। তাই আজকে সেই ললিত, গন্ধর্ব শ্রেষ্ঠ ললিত কীর্তন করছে, নৃত্য করছে বটে, কিন্তু মন তার নিজ পত্নী ললিতার কাছে পড়ে আছে। যখন এইভাবে যখন নৃত্য করছেন, যখন পদস্খলন হয়ে যাচ্ছেন, তখন কর্কট নামে একটা নাচ ওটা দর্শন করছে। তাই তো ললিত তো ভালো নৃত্য কীর্তন করতে পারেন, কিন্তু আজকে পদস্খলন হচ্ছে কেন? কি জানি কি সমস্যা হয়েছে আজ ললিতের মধ্যে। এখন ওই কথা সেই কর্কট নাচ মহারাজ পন্ডিতকে বলে দিলেন, হে মহারাজ, তোমার ললিতের যেন পদস্খলন হচ্ছে, না জানি কি সমস্যা, আপনি দেখুন। তখন নাগরাজ পন্ডিত অত্যন্ত আগুন হয়ে গেলেন রেগে। কি বললেন, আরে দুর্মুখ পাষাণ্ড ললিত, আমার এই মহাতে অনুষ্ঠানে তোমার পদস্খলন হচ্ছে কেন? তোমার কি অপরাধ আছে যার ফলে তোমার আজকে আমার এই মহান অনুষ্ঠানে তুমি নৃত্য কীর্তন করতে পারছো না? কাজে কাজে আমি দেখছি তোমার মধ্যে কামনার উদ্রেক হয়েছে, তাই আমি তোমাকে অভিশাপ দান করব। এই বলে মহারাজ নাগরাজ পন্ডরিক এই ললিতকে অভিশাপ দিলেন, যাও রাক্ষস কুলে মহারাক্ষস হয়ে যাও, শত যোজন হইবে তোমার দেহ, মহান রাক্ষসের গভীর অরণ্য মাঝে প্রবেশ করো এবং মহা অপরাধ হয়ে যাও। যখন মহারাজ পন্ডরিক যখন এই অভিশাপ দিলেন, তখন দেখতে দেখতে ললিতের সমস্ত দেহ তৎক্ষণাৎ রাক্ষসজনে প্রাপ্ত হয়ে গেল এবং শত যোজন দেহ বিস্তার হয়ে গেল ললিতের। ওই রকম মুখ গহ্বর, ওই রকম হস্ত, 10 যোজন হলো তার হস্ত, 10 যোজন লম্বা হস্ত। এই হস্ত দ্বারা তখন ললিত আর এই রাক্ষসজনী প্রাপ্ত হইয়া ললিতা আর কিন্তু থাকতে পারছেন না। তিনি গভীর অরণ্যে থেকে গভীরতম অরণ্যে প্রবেশ করলেন। এদিকে তার সহধর্মিনী ললিতা ভাবছে, তাই তো আজকে আমার স্বামীর এত বড় দণ্ড দেওয়া হয়েছে, তা আমি যদি সতী নারী হই, তা আমি স্বামীকে ত্যাগ করব না? সে যদি রাক্ষস হয়ে যায়, আমি তার পিছে পিছে ধাবমান হইব। এই বলে ললিতা তখন সেই তার স্বামীর কথা না ভুলে যে স্বামীর দিকে অগ্রসর হচ্ছে। ললিত আস্তে আস্তে গভীর জঙ্গলে প্রবেশ করিয়া মানুষকে খাওয়া শুরু করলেন। কত না সহস্র মানুষ ধরে খাওয়া শুরু করছে। অন্যায় অপরাধ পাপ কিন্তু ললিত শুরু করিয়াছে। এখন ললিত দেখছে আমার স্বামীর তার কোনো উপায় নাই, কি করা যায়, আমার স্বামীর উদ্ধারের কি পথ? তাই ললিতা ভাবছে আমার স্বামীর উদ্ধারের কোনো পথ দেখছি না।
তাই উনি চিন্তা করতে করতে উনিও গভীর অরণ্যে প্রবেশ করলেন। গভীর অরণ্যে প্রবেশ করে ভাবছে তাই তো কোথায় যাই, আমার স্বামী রাক্ষসত্ব বোঝাবার কি আছে এই জগৎ মাঝে। ভাবতে 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 গভীর অরণ্যে প্রবেশ করিল। এবার গভীর অরণ্যে প্রবেশ করিয়া সেই বৃন্দা পর্বতে হাজির হইলেন। বৃন্দা পর্বত বহু দূর, বহু কৌতুক, বহু কষ্ট করিয়া সেই বৃন্দা পর্বতে হাজির হলেন। বৃন্দা পর্বতে একজন মহা ঋষি থাকেন, ঋষি সিংহ। ঋষি সিংহ সেই বৃন্দা পর্বতে অবস্থান করেন। আজকে ললিতা ক্রন্দন করতে করতে সেই ঋষি সিংহ মনের কাছে হাজির হলেন। করজোড়ে মাথা অবনত করে বললেন, হে মহারিষি, তুমি কোন মহারিষি জানি না, এই অবলার দণ্ডবাদ গ্রহণ করুন। তখন ঋষি চমকে বললেন, কে তুমি? কে তুমি সুন্দরী রমণী? এই গভীর অরণ্যে এই মহাবৃন্দা পর্বতে হাজির হয়েছ। তা বললেন যে আমি আমার স্বামীর রাক্ষসত্ব ঘোচাবার জন্য আপনার সমীপে আমি আসিয়াছি। এই মহামুনিবর, আপনি কৃপা করুন। তদুত্তরে ললিতা এই কথা বলে, হে প্রভু, আমি বীর গন্ধা নামক গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা, আমার প্রতি রাক্ষসত্ব প্রাপ্ত হয়েছে। আপনি কৃপা করে আমার স্বামীর রাক্ষসত্ব দূর করুন, এই আমার একমাত্র অভিপ্রায়। এ কারণে এই গভীর জঙ্গলে, গভীর বৃন্দা পর্বতে আপনার মতো মহাজনের কাছে আমি হাজির হয়েছি। তখন ঋষিবর সবসময় সাধুগুণের অন্তর কিন্তু করুণ থাকে, সাধুগুণ কিন্তু সবসময় নমনীয় থাকেন। আর তো নতুন সাধুগুণের থাকেন না। সাধুগুণ সদা সর্বক্ষণ দয়া, ক্ষমা, ধৈর্য ইত্যাদি গুণে গুণান্বিত থাকে সাধু মহাজনগণ। তা বলছে, ঠিক আছে, তুমি গভীর অরণ্যে যে কারণে আসিয়াছ, তোমার বাসনা পূর্ণ হইবে। তবে শোনো সখী, একটা কাজ করিতে হইবে তোমার। তা উনি বললেন যে, হে প্রভু, আমার স্বামীর এই রাক্ষসত্ব বুঝাবার জন্য আমার জীবন দিতে আমি কণ্ঠিত হব না। আমার স্বামীর এই রাক্ষসত্ব আপনি বুঝিয়ে দেন। আমি সমস্ত সব আপনি যা বলেন আমি তো পালন করব। তা উনি বললেন, দেখো সতী, এটি তো সংসারে একটা একাদশী মহাব্রত আছে। যে ব্রত তুমি যদি করতে পারো, তাই তোমার স্বামী রাক্ষসত্ব বসি, তোমার স্বামী পুনরায় গন্ধর্ব শ্রেষ্ঠ হইবে। তা বললো, ঠিক আছে, বলুন হে মহাজন। তা বললেন, এটি তো সংসার মাঝে এই চৈত্র মাসের শেষে বা বৈশাখ আগত হলেও কৃষ্ণপক্ষের যে একাদশী হয়, এই একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী। এই কামদা একাদশী তুমি যদি করতে পারো এবং কামদা একাদশীর ফল যদি তোমার স্বামীকে অর্পণ করতে পারো, তাহলে তোমার স্বামী এই ললিতের এই রাক্ষসত্ব বুঝে যে আবার সে ললিত গন্ধর্ব রূপে রূপায়িত হইবে। তা বলে, ঠিক আছে প্রভু। এ কথা শুনিয়া তখন ললিতা কিভাবে কি করবো ভাবছে, যে আমার স্বামীর মঙ্গলের জন্য আমি কামদা একাদশী অবশ্য করব। তাই কামদা একাদশী কোন ভাগ্যের ফলে সেই ললিতার ভাগ্যে কামদা একাদশী হাজির হইল। এইরকম আজকের মতো এরকম কামদা একাদশী মহাকৃষ্ণ প্রেয়সী হাজির হয়ে গেলেন এই মহাদেবী ললিতার জন্য। ললিতার স্বামী ভক্ত কেমন? অন্য মেয়ে হলে স্বামীর রাক্ষসত্ব প্রাপ্ত আছে, আমি তো রাক্ষস হয়নি, উনি ওনার মতো চলতেন। কিন্তু না, গভীর অরণ্যে প্রবেশ করিলেন এবং মনির কথা মতো সেই কামদা একাদশী যখন সামনে হাজির হইলেন, তিনি কামদা একাদশী করলেন এবং নিশি জাগরণ করলেন। ঠাকুরের গুণাগুণ শ্রবণ করে সারা নিশি জাগরণ করলেন। এবার তার কামদা একাদশী পূর্ণ হয়েছে। এবার যখন পূর্ণ হয়েছে, তখন ভাবছে, তাই তো ঋষি বলিয়াছিলেন যে এই কামদা একাদশীর ফল অর্পণ করা। তাহলে ভাবছে, তাই তো, তাহলে আমার কামদা একাদশী পূর্ণ হয়েছে। এবার আমি কামদা একাদশীর ফল আমার স্বামীকে আমি প্রেরণ করব। আজকের যে বৈবস্বত মন্বন্তরের অষ্টমী চতুর্দিকের যে কলি,
এই কলিতে শ্রীমান মহাপ্রভু আগমন করিয়াছিলেন। এই কলিযুগের পরমে 4,32,000 বছর, 4,32,000 বছর কলিযুগের পরমায়ু। সেই কলিযুগে অল্প পরমায়ু 4,32,000 বছর। এর আগে ছিল দাপর যুগ। দাস কামদ একাদশী করিয়া সকালে বলেন, হে ঠাকুর, হে বাবাজি গোবিন্দ, আমার যদি এই কামদ একাদশী পূর্ণাতে হয়ে থাকে, তাহলে আমার কামদ একাদশীর সম্পূর্ণ ফল আমার স্বামী ললিতের উদ্ধারের জন্য, রাক্ষসত্ব দূর করার জন্য আমি অর্পণ করিলাম। যখনই বলিলেন না আমার স্বামীর রাক্ষসত্ব বুঝাবার জন্য কামদ একাদশীর ফল আমি অর্পণ করিলাম সম্পূর্ণ, বলার সঙ্গে সঙ্গে সেই মহারাক্ষস ললিতে রাক্ষসত্ব ঘুষিয়ে দিব্য মূর্তি হইল। জয় জয় শ্রী গুরু, জয় শ্রী রাম, গৌর গৌর ভক্তবৃন্দ প্রমাণ